আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সবসময় ওদের চ্যানেলটা দেখবেন যাতে ওরা আমাদের মতো আগে যেতে পারে সামনের দিকে। তা আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে কি কোনোভাবেই সম্ভব না। আজকে বিলালের বাসায় দাওয়াত দিচ্ছে, দুইজনে মিলে চলে আসলাম বাজারে। কত মরিচ লাগে আমাদের। এটা আপনাদের দেশে কি বলে যায় না, আমরা বলি খুদ। তুমি খিচুড়ি বলে খিচুড়ি না, এটা একটু মানে সাদা মোয়া। তোমরা খিচুড়ি বলে, ডাল তো দিই, ডাল দিলে খিচুড়ি। 3 পদের ভর্তা বানানো হলো, খুবই ঝরঝরা হয়েছে। দাওয়াতে মানুষ খায় মাছ গোস, আর আমি কি খাইলাম আমার পছন্দের জিনিস ভর্তা। আজকে মূলত আসেই না, তাদের ডিমান্ডই আলাদা। সবাই বলো এই আমি চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন। সবাই প্রত্যেকটা ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন। কারণ আপনাদের একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ, একটা সাবস্ক্রাইবার অনেক গুরুত্বপূর্ণ। আর কমেন্ট করতে ভুলবেন না। ওই যে অগরই কয় চাচা 12টা বাজে গেছে, কিন্তু যাওয়ার কোনো না। বাসা কিন্তু খালি, শারমিনাপুও নাই, রাজভাইও নাই। আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো ভাবি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো তুমি বলো। হ্যাঁ, প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতেই তো পাচ্ছেন আমরা কোথায় আছি, বিলাল ভাইদের বাড়িতে। আর এই যে ছেলে মেয়ে এখানে খেলতেছে। তো ভাবি আসছি বাসায়, এখন ভাবি আমার জন্য অনেক কিছু আয়োজন করছে। তো ভাবি বলেন। তো দেখতে পারবেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ সহকারে, তাহলে দেখতে পারবেন কিসের জন্য ডাকা হয়েছে ওদের, মানে কি আয়োজন করা হয়েছে, কিসের জন্য আসতে হয়েছে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, চলেন দেখবেন। মিমো আমাকে হেল্প করবে, আমিও করবো। চলেন আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন, আমাদের পাশে থাকেন, তো ওদেরকেও এভাবে সাপোর্ট করবেন। আর কিছু চ্যানেলটাকে সবসময় ওদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবসময় ওদের চ্যানেলটা দেখবেন যাতে ওরা আমাদের মতো আগে যেতে পারে সামনের দিকে। তা আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে কি কোনোভাবেই সম্ভব না। তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে ওরা এগিয়ে যেতে পারবে। তো চলেন আমরা কি করছি সবই আপনাদের মাঝে শেয়ার করবো। সারাদিন আজকে কি হচ্ছে। আমরা আসছি হলো আজকে বিলালের বাসায় দাওয়াত দিচ্ছে, তো খুদের ভাকা খাওয়াইবো, মানে খিচুড়ি খাওয়াইবো। তো দুইজনে মিলে চলে আসলাম বাজারে। তো চ্যানেলটা নেই আসলাম হলো শুকনা মরিচ নিতে। ভাবি বলছে শুকনা মরিচ নিতে। কত মরিচ লাগে ওরা, দেখছেন দোকানে। আসসালামু আলাইকুম। তিনি বলে ফোন আসছে, কথা বলতেছে। নাম আছে সুটকে নিতেছে। এই যে দেখেন বিলাল ভাই চাল কিনে নিয়ে আসছে, এই কিনে নিয়ে আসছে। এখন ভর্তা বানানো হবে। এই দেখেন, এটা হচ্ছে আপনাদের ভাইয়ের পছন্দের চামড়া শুটকি, মানে এই ভর্তাটা অনেক পছন্দ করে উনি। হচ্ছে এই ভর্তা বানাবো। আর এটা যেন কি দেখি, এই যে এই দেখেন, এই হচ্ছে চিংড়ি শুটকি নিয়ে আসছে। আর হলো এই বিপদের, আর মনে হয় কালকে বস্তা করতে পারি। আর এই যে মরিচ, তো দেখছেন কতগুলো মরিচ নিয়ে আসছে। মরিচ অনেক বেশি লাগে, আপনারা জানেন আমরা ঝাল খাই বেশি, এই জন্য অনেকগুলো মরিচ নিয়ে আসছে। আর এই যে চাল খুদি না, আমাদের দেশে বলে খুদ। খুদ বলে। এই যে দেখেন, এটা আপনাদের দেশে কি বলে যায় না, আমরা বলি খুদ। মানে চাল থেকে যেটা বের হয়, ঝাড়লে পরে ওটাকে খুদ বলা হয়।
অবশ্য ঢাকা শহরে চালে এত হয় না, যারা চালটা দেশেই করে, যারা টারা দেয় ওনাদের চালেই বেশি পাওয়া যায়, আমাদের বাসার চালে এগুলো পাওয়া যায় না। তো আমরা কি করি এগুলো দেখতে থাকেন। এগুলো হচ্ছে এখন ভেজে নিব, আর এগুলো চুলায় যখন বসাবো তখন রান্না বসাবো, তখন আপনাদের শেয়ার করবো। তাহলে আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আমরা দুজন মিলে আগে এগুলো পরিষ্কার করে দিতেছি, আর দেখা যায় ক্যামেরা ঘিরে আছে আমাদের সারা ভাত। কিভাবে ভর্তাটা বানাই, ভাবি বানাবে কিভাবে, সবই আপনাদের মাঝে শেয়ার করা হবে। হ্যাঁ, এই যে চুলায় মরিচ টালার জন্য কড়াই বসায় দেওয়া হলো। এটা তেল, এটাই তো মনে হয় নেই, এই যে একটু দিলাম থেকে। আচ্ছা ঠিক আছে। ভাবি তো খিচুড়িটা রান্না বসায় দিতেছে, যে এখন মরিচ দিছে, এই যে রসুন দিয়ে দিচ্ছে। তো ভাইজা তারপর চাল দিয়ে দিল। আমরা এইভাবে করি, যা আপনারা কেমন করেন জানি না, কমেন্টে জানাবেন। আমরা দিদি কীভাবে রান্না করে, রসুন দিয়ে তারপর শুকনো মরিচ টাইটালা দিয়ে দেয়, মানে চালটা ভাইজা পানি দিয়ে দেয়, মানে পেঁয়াজটা দেই না। এই তো যে খিচুড়িতে চাল দিয়ে দিল খিচুড়ি রান্না করার জন্য। তুমি খিচুড়ি বলে খিচুড়ি না, এটা একটু মানে সাদা বোয়া, তোমরা খিচুড়ি বলে, ডাল তো দিই না, ডাল দিলে খিচুড়ি দেবো। ওইটাকে সাদা বোয়া বলে। আমরা এটা বেশি একটা খাই না, আমরা বেশিরভাগ ইয়াটা খাই, ওই যে খিচুড়িটা, চালেরটা, চাল ডাল যেটা দিয়ে হ্যাঁ রান্না করে যেটা ওইটা। এক এক দেশে এক এক রকম খায়। এক এক দেশে এক এক রকম খাওয়া। আর এই যে এখানে মরিচ টাইলা হয়েছে, ওই যে খিচুড়ি ইয়া ভর্তা বানানোর জন্য, আর এই জন্য রাখছি যে গরম থাকার জন্য চুলা। চুলার এখানে গরম থাকবে। আর এই যে চান্দা মাছটা তো তখন দেখলেনি, সেটা ভাইজা এরকম করে রাখা হয়েছে। এই যে চিংড়ি মাছ, আর এখানে তো বসাই দিছে। তো দেখেন 3 পদের ভর্তা বানানো হলো। কি কি ভর্তা পাবি? একটা হয়েছে এই যে মরিচ ভর্তা, আর এটা চান্দা শুটকি, আর হয়েছে লেগে চিংড়ি মাছের শুটকি। ভর্তার কালারগুলো খুবই সুন্দর হয়েছে, একই রকম কালার প্রায় রান্না শেষ। তো গোয়া রান্নাও শেষ, খুবই ঝরঝরা হয়েছে। পোলার ভাতের মতো হয়েছে না? এখন আমাদের খাওয়ার পালা, 10 মিনিটের মতো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আপনারা আমাদের সঙ্গে থাকেন, যারা যারা খাবেন সবাই চলে আসবেন হ্যাঁ, আমাদের বাড়িতে। ভর্তা দিয়ে এই খাবারটা খেতে খুবই টেস্ট। তো যারা যারা খাবেন সবাই চলে আসবেন, দাওয়াত রইল। তারা তো দেখেনি না, খোঁজ খবর থাকে না। দেখেন ওকে কুলে নিছে, আর আমার মেয়ে রাগ হয়ে দেখেন কোথায় চলে গেছে। হ্যাঁ, রাগ হয়েছে কেন আম্মু? দেখেন শাড়ি ফারে খুলে নিছি দেখা, আমার মেয়ে দেখেন কিরকম করে দিচ্ছে। তো আমার ওরা আমার বাতিজি না, তুমি আসো। এটা 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 তো ভাইয়া, তোমার বড় ভাইয়া। আসো খুলে আসো, আসো তুমি দুজনে আসো, আমার খুলে আসো। তুমি আমু খুলে যাবা। তোমরা তো ফোন দেওয়া পাই না, তোমরা জামাই বউ দুজনে একজন আনো না। এই যে দেখেন কি বলতাছে। মূলত কথা হইলো, গত মাসে যখন রিলাল রুম পাল্টাইছে, তো তখন আমাদের বলছিল যে যে কয়জন আমরা আসছিলাম
তো পরের শুক্রবারে আমাদের খাইতে আসতে বলছিল। হ্যাঁ তো লগের যে বন্ধু বান্ধবগুলো ছিল তারা আসতে পারে নাই। আর আমি আজকে কিছু কাজ বাকি ছিল, তারপরে ওই যে ওগুলো, হ্যাঁ ঠিক আছে। তো এই কাজটুকু করার জন্য আসি। এখন এই ভাবি বিল্লাস ওরা খালায় বলছে যে না খায় যাইতে না করছে, তো এই কারণে মনে করেন রাত্রে থাকা। আর ওই যে বিলাল ভাই দেখেন না বারবার একই কথা বলতেছে। আমরা আমরা আমার মনে হলো যে আইবা যাইবা খাইবা, মানুষের প্রতি ভালোবাসা মহব্বত বাড়বো, কমবো না। ভাবি, খাওয়াইতে পারলাম না। একটু কমাই দেন। অবস্থা বিলাল ভাইয়ের যেই ব্যাগটা, ওই যে 3 পিস যেই ডেলিভারি দেয় সেই ব্যাগটা পয়রা দেখেন কি অবস্থা করতেছে। চাচুর ব্যাগে এই বা প্লেট আছে। হ্যাঁ এই যে তোমার গত বছর ব্যাগ কিনা দিছি চাচুর এই যে চাচু 3 পিস ডেলিভারি দিবা নাকি বাবু? না স্কুলে চাচুর 3 পিস ডেলিভারি দিবা? ভর্তি হওয়া না, এই স্কুলে ভর্তি হইব। এই যে দেখেন সারাফতের অবস্থা। আচ্ছা আর কয়দিন পর সারাফতে দিয়া দিবি। কি দিয়া খাইবা কও? বস্তা? হ্যাঁ ওই যে ওই কান্দে। এ আরো দিন, আরো দিন। না 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 না। এই যে তাকাও আমার দিয়ে তাকাও, হাসি দাও। এই দুজন আসো। কি মোহব্বত। ওদেরকে দাওয়াত দিলাম, আবার হালকা মতো একটু টুকিটাকি কাটা ছিল, ওটা তো করাইলামই। দাওয়াতে মানুষ খাওয়ায় মাছ গোস, আর আমি কি খাওয়াইলাম? আমার পছন্দের জিনিস ভর্তা। আর হলো তোদের বাটা চাপো। তো এগুলো খাইলাম, চিন্তা করলাম কোনো একদিন আবার গোস বিরিয়ানি না দাওয়াতে খাওয়া। আর না সবসময় খাওয়ায়, যেটা যখন যেটা পাই এদিকে থাকবো। সেটাই ইয়া হয়। আর আজকে মূলত আসেই না, তাদের ডিমান্ডই আলাদা। এদের মানুষ তো ওই কারণে। মানুষে জানে কে celebrity। হ্যাঁ। না, আমরা লোক গরিব মানুষ তো এই কারণে গরিবের বাড়িতে আইতে চাই না, তারা বড় লোক কি মা যাও চাচুর কাছে যাও। খাওয়া দাওয়া করবো। আর সবাই বলো এই আমি চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন। আর সবাই প্রত্যেকটা ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন। কারণ আপনাদের একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ, একটা সাবস্ক্রাইবার অনেক গুরুত্বপূর্ণ। আর কমেন্ট করতে ভুলবেন না যে আমার বাড়ির খাবারটা কেমন হইতেছে, এটাও ইনশাল্লাহ বলবো আমরা কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ একটু পরে খাবো, ওটা আমরা দেখতে পাবেন। আর ওই খাবারটা কেমন হয়েছে স্বাদ, এটা খাওয়ার থেকে জিজ্ঞেস করে নেবেন, করার পর আমরা খাবো। ওই দেখেন আমার ছেলে এসে খুলে বসে বসছে। ঘরে বসে থাকলে হয় না। এখানে ওই যে অগরেই কয় চাচা, এটা কি হয়? চাচ্ছি। আর বাবুটা কি আমার তো ছেলে মেয়ে কেউ চাচ্ছি করে না, সবাই তো বাবা বাবু এটা অনেক খুশি আও, হয়। শরীফা। ইনশাল্লাহ আসবে। আও আমার মা রাগ করছে, তুলে দেয় না দেখেন। না, ওই যে আমি ব্যাগে রাখতে বলছি এই কারণে। আসলে বাচ্চারা খুব দুষ্টু তো, দুষ্টু, দেখা যায় একটু দুষ্টামি করে। আর সবসময় তো মন মানসিকতা একরকম থাকে না, কারণে একটু মাঝে মাঝে রাগ হয়ে যায়, তো এটা সমস্যা না। আর এই যে আমার ওই আপনি করবেন। আর আমার গুলা এই যে দেখেন খেলতেছে, আর ওইখানে তারা বসে রয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো না? হ্যাঁ তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য আমাদের জন্য দোয়া দোয়া করবেন। আর খাওয়া দাওয়ার পর তারপর আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। ভাবি হলো বাইরে দিতেছে। না ফ্যান ছাড়া লাগবো না, শীতের মধ্যে ফ্যান ছাড়লে খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে যায়। তো শারমিন আপু আসছিল বাসায়, কিন্তু চলে গেছে। শারমিন আপু যদি থাকতো তাইলে আরো মজা হইতো। হ্যাঁ, ওর কথাবার্তা ওর অন্যরকম হাসি খুশি। কবে আইব? এই যে আমাদের ভাতিজা বলতেছে যে আইব। কবে আইব আম্মু? আচ্ছা ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়া করি, তো আপনারা দেখতে থাকুন। তো শেষ হয়ে গেছে, দেখেন খাওয়া দাওয়া শেষ। আর দেখেন ঘড়িতে কয়টা বাজে, 12টা বাজে গেছে, কিন্তু যাওয়ার কোনো নাই। বলতেছে থাইকা যাও, কিন্তু থাকা সম্ভব না, বাসায় বাচ্চা আছে, আর বাসায়
কাজ টাজ থাকে, এই যে তোর বিল লাগা এই জন্য চলে যাইতাছি। তো যাই, তোমার কেমন লাগলো খিচুড়িটা? অনেক ভালো লাগছে আর পেট ভরে গেছে অনেক মজা আমি চিন্তা করতেছি হ্যাঁ, এবার রাতও হয়ে গেছে। আম্মু তুমি খেয়েছো? এই যে চাচি, আম্মুর খিচুড়িটা কিরকম হয়েছে? ভালো হয়েছে। ওরা আমার লাগতে পেয়েছে। এই তো ভাবি, তাহলে চলে যাই। আপনারা যাই সময় পাইলে বাসায়। না বাবু বাসা কিন্তু খালি, শারমিনাপুও নাই, রাজভাইও নাই, কেউ নাই, আমরাই। পুরাটা বাসা কিন্তু অনেক বড়। শারমিনোরা একা ওই বাসায় ভালো লাগে, এদিকে থাকলে তো মানুষজন পায়, ওই বাসায় গেলে একলা লাগে। তো চলো চলো হ্যাঁ, জায়গা বিল্লাল যাই দোষ থাকো।